বোন, তোমার চোখের সামনে সাপটা বসা নাকি? সাপটা চায়ের মতো বেরোছে। কি আর মেজে? কি আর মেজে? সাপের বাসের মধ্যে বলতে আছে। হ্যাঁ, বাসের মধ্যে বলতে আছে। আল্লাহ পাকের হুকুমে সাপটাকে ধ্বংস হয়ে যাক, আগুন জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক শুল কারীম ওয়া মা ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহু ওয়া আনতা খায়রুর রাহিমিন সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাকের কোরআনের শক্তিতে সাপটা জ্বলে পুড়ে সরকার হয়ে যাক, সালি হয়ে যাক। আমিন বলেন সবাই। আমিন। দেখো সাপ মরে গেছে, সাপ জ্বলে লিছে ময়া। আগুন জ্বলে গেছে গা, আগুন জ্বলছে না। গাছ সোজা করে ফুইরে গেছে না, এটা বলো। কাইলে গেছে ফুইরা, সাপ হালকা একটু লড়তেছে। লড়তাছে, এখনো মরে যাবে এটা সেটা। আগেরটাও হাজির হয়ে যাক, মৃত সাপের লাশটা আগেরটা হাজির হয়ে যাক, এটাও হাজির থাকবে। মাওলা কারিমের ইচ্ছাতে লাশটা থাকবে, সাপটা মরে যাবে। এটা সাপ না, দেখো মরে গেছে। কথা বলো। জি না, লড়তেছে। লড়তেছে, অস্তে আস্তে কি দম যাইলে তো সাপ সময় লাগে না? কথা বুঝো না? দিনিংদা পড়ে গেছে না এটা? জি জি। দিনিংদা পড়ে গেছে, জি। অবশ্যই মরে যেতেছে, ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। ঠিক আছে, আর কে আছে? আর কে আছেন? হাজির হন, তাড়াতাড়ি হন। গাটটা সোজা রাখো। সাপ শেষ, লড়া বন্ধ হয়েছে, কথা বলো। জি না, এখন লড়তেছে, লড়তেছে। চিত্র করে লইছে না না, লড়তেছে, গোল হইতাছে। বলতাছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু দাও, উঠে ফেল, তিনটা তুতু দাও, ধ্বংস হয়ে যাক। তিনটা তুতু তুতু দেওয়া, ধ্বংস হয়ে গেছে। আগুন একেবারে পুড়ে গেছে, জ্বলে গেছে, মরে একেবারে ঠাটকা হয়ে লইছে। কথা বলো। জি। মরে শেষ। জি না। কি করে এখন? লড়তেছে। দম যাইতে সময় লাগে না? কি কও? কি কোন একটা মানুষের মারলে তো সময় লাগে, বাইরে মারলেও। আল্লাহকে ধ্বংস করে দেন। দুইটা সাপ লড়তেছে, দুইটা আমি ঘুরতেছে। ওই যে আগেরটা দেখছিলাম, ওর সিনেকটা মনে আসেনি? আমি বলছিলাম দুটো হাজির হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোসাম্মদ পরশমণির শরীরের মধ্যে জয়টা জাদু আছে, হুজুর সবগুলো উঠান। হুজুর পরশমণির বড়িতে আসুন। দেখ তোর বড়িতে আসছে না। হুজুর আসুন। হুজুর পরশমণির মাথা থেকে পায়ের তলি পর্যন্ত জয়টা কুপুরি আছে, সবগুলো মেহরবানি করে আল্লাহর কুদরতে উঠান বন্ধু, আল্লাহর হুকুমে উঠান। দেখ উঠাইতেছে, হাত কাঁপতেছে। তোর হাত কাঁপতেছে? তোর দিকে হুজুর হাত বাড়াইছে? কথা বল না। কয়জন হুজুর এখন? একজন হুজুর না? হুজুরের হাত দেখতেছে আমি। হাত দিতেছ না? হুজুর হাত দিয়া ওর শরীরের মধ্যে যেগুলো আছে বন্ধু সবগুলো উঠান। ওর শরীরে জয়টা কুপুরি আছে বন্ধু, মেহরবানি করে উঠান। হুজুর পরশমণির শরীরে জয়টা কুপুরি আছে, সবগুলো উঠান। অন্যরকম বইনে। আচ্ছা যেমন ইচ্ছা। উঠাইতেছে তোর কুপুরি গুলা? কথা বল। না। হ্যাঁ না। কি করতেছে হুজুর? দাঁড়া লইছে না বসে লইছে? কথা বলছ না কেরে? হুজুরের সাপ দেখা যাচ্ছে। সাপ, মরা সাপ দেখা যাচ্ছে না? হুজুর মেহরবানি করে একে বাচ্চাটাকে জানেনছে, পরশমণিকে জায়রা দিন। গাঠটা চোরা সোজা রাখো। হুজুর পরশমণিকে জায়রা দিন। যাচ্ছে কথা বলো। হাত কাঁপতেছে। তোমার হাত কাঁপতেছে? কাঁপবো, সমস্যা নেই। হুজুরের হাত দাও। না, সাপ দি হাতের মেঝে সাপ। হুজুর হাত সাপ? ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে দিব। হুজুর পরশমণিকে জারেন। তোমার দিকে সাইজ নেই, গাটটা সোজা রাখো। তোমার দিকে সাইজে হুজুর? না। কোন দিকে সাইল হইছে? হিমনে। সাপের দিকে সাইল হইছে? সাপের দিকে না। সাপ হাতে ধরে লাগছে? জি। মরা সাপ নাকি? জি। হুজুর পরশমণির জানি সমস্যাগুলো না হয়, হুজুর পরশমণির কথা হেল লাগেন। আচ্ছা পরশমণি ছাও, ছাইলাও। তুমি কি দেখছো? কি দেখছো? সত্য সত্য কথা বলো।
মন নাই। প্রথমে তুমি কি দেখছো? আগুন। আগুন। আগুন জি। বানায় কিছু কইছো নাকি? বানায় কইছো না তো? জি না। যা দেখছো তা মন নাই কইছো। গা। আগুন তো দেখছো, এটা মনে হয়েছে কেমনে? পরে কি দেখছো? সাপ। সাপ। পরে কি দেখছো? বুড়ার মাঝে মানুষ। জি। মনে আছে? মানুষের ঠেলাইতেছে। হ্যাঁ, জি, মানুষের ঠেলাইতেছে। মানুষের বুড়া ঠেলাতেছে, দেখছো ঠিক না? সাপগুলা যে দেখছো, সাপগুলা কি পরে আমরা যে লোহার হাসে বন্দি করছি, প্রথমে একটা সাপ কি হয়েছে? দুইটা সাপের লাগে কি হয়েছে? একটা মারা গেছে। প্রথমে একটা সাপ মারা গেছে, হুম। এরপরে মারা যাওয়ার পরে আরেকটা সাপকে দেখছো, পরে কি করছিল? এই বাঁশের মাঝে আছে না, অনেক উঠছে, ঘোরাঘুরি উঠছে। ঘোরাঘুরি হচ্ছে, পরে আমরা লোহার পিঞ্জরা বন্দি করছি, লোহার হাসা যে বন্দি করছি, দেখছো না? জি। বন্দি করার পরে এটা কি হয়েছে? এখন হত্যা করা হয়েছে, দেখছো? মারা হয়েছে, মরছে জানে তোমরা, দেখছো না? জি, একটা যে মরছে। একটা মরছে, দেখে পরে একটা মরছে, দেখছো না? দেখছি। দেখছো? পরে এই সাপটা আর কি আমার হুজুরে লয়ে গেছে, দেখছো? হাতে লইছিল। হাতে হইরা লয়ে গেছে, দেখছো তো? লয়ে গেছে গা, দেখছি না। হাতে লুচে দেখছো, সমস্যা নাই, ঠিক আছে ইনশাল্লাহ। তোমার এর মধ্যে যে সমস্যা জানেন, এই ঘটনাগুলো যা করতো, জিনদের সমস্যা কেন করতো? দুইটা জিন না, দুইটা জিন, জিনদের কারণে এই ঘটনাগুলো ঘটতো। তা আল্লাহর কোরআন দ্বারা আমরা ট্রিটমেন্ট করে যে সেটা পাইছি আর কি, কথা বলছেন। সে রুগী কি তুমি রুগী না নাকি আমি রুগী? তুমি রুগী, আমি কবিরাজ নাকি? তোমার সমস্যাগুলো তোমার নিজের চোখে দেখছো নাকি? জি। নাকি বানায় কিছু কইছো? নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছো না? জি। আমি তোমার কথা রেকর্ড করতেছি, রেকর্ড চলছে, কথা বলছি কইছি তো। কি ব্যাপার, মোবাইলটা এমন হয় কেন? যাই হোক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আল্লাহ পাক তোমাকে পুরোপুরি সুস্থ করে দেবেন, আমরা ওসিলা করব, ঠিক আছে? জি। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, এই বাচ্চাটার মধ্যে আমি সমস্যা পেয়েছি, জিনের সমস্যা। বাচ্চাটার মধ্যে সমস্যা পেয়েছি, কিসের সমস্যা? জিনের সমস্যা। দুইটা জিন সাপের বেশ ধরে তার সামনে আসছে, সাপের বেশ ধরে তার সামনে আসছে। আরেকবার হুজুরের বেশে ধরছে, হুজুরের বেশে ধরে কিন্তু আসছে, তোমার জি। ওস্তাদের ধরছে না? জি, দুইজন হুজুরের, জি। দুই মাদ্রাসা দুইজন হুজুরের বেশ ধরে আসছে, কিন্তু তারা হুজুর না। তারা কি না? হুজুর না। হুজুর না। তোমার হুজুরি হওয়ার টেয়া লাগছে, কথা বলো। তোমার হুজুরি হওয়ার দরকার নাই। আসছে কারা? এই সাপের, ওই যে জিনেরা সাপের সুরত ধরে, মানুষের ধরে, সকলের সুরত ধরে, কথা বুঝছো? জি। যাক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, ওই বাচ্চাটা না হচ্ছে মোসাম্মদ পরশমণি। তো আল্লাহ তাআলা যেন ওই জিনদের খাত থেকে ওনাকে মুক্তি করে দেন, ওই বাচ্চাটাকে যেন পুরোপুরি সুস্থ করে দেন এবং ভালো রাখেন। সবাই বলে জুড়ে আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ নদরপুর, পোস্ট ৬৬ থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস দেওয়া আছে। যদি কারো জিনে এবং মানুষের কোনো কুফরি শয়তানি হয়, তাহলে আমরা কুফরি করতে জানি না, কুফরিকে নষ্ট করতে জানি, কোরআন সুন্নাহ ভিত্তিক উঠাইতে জানি, তো আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। তো আমার স্ক্রিনে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস পুরা দেওয়া আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন তোমার কাছে কেমন লাগতেছে? শরীরে একটু কেমন লাগতেছে কও? শরীরে কি আগের চেয়ে পাতলা লাগতেছে? এটা কও। আগের চেয়ে পাতলা, আগের মতোই লাগতেছে। আগের মতোই লাগতেছে। আছেন একটা ঘটনা, মনটারে আগের চেয়ে একটু ফ্রেশ লাগতেছে, এমন একটা ঘটনা আছে? যেহেতু দুইটাকে হত্যা করা হয়েছে, ফালাইতেছে। তোমার গতর ফাল্লাইতেছে, অবশ্যই গতর ফাল্লাইব। ঘটনা তো আজকে কালা থেকে না, তোমার বয়স 13 বছর, 6 বছর থেকে ঘটনা, 7 বছর ধরে তার সমস্যা, কথা বুঝুন। 8 বছরের সমস্যা, 5 বছর থেকে ঘটনা প্রায়, কথা বুঝুনি বেশি। তো এই 8 বছরের সমস্যা কি আল্লাহ তাআলা একটু সময় লাগতো না? কথা ঠিক আছে না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই বলে আমি আমার কথাগুলো শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।